ইলিশ কাণ্ড। আমরা দেখে আসছি 5ই আগস্টের পরে যখন উপদেষ্টারা দায়িত্ব নিলেন, একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মৎস্য উপদেষ্টা বললেন যে বাংলাদেশ থেকে আর ইলিশ যাবে না ভারতে, এবং বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, যা দীর্ঘ 16 বছর মানুষ খেতে পারেনি। যারাই খেয়েছে মনে করেন খুব উচ্চবিত্ত ফ্যামিলির লোক। এখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীর মানুষ ইলিশকে চোখেও দেখেনি। এ ধরনের একটা পরিস্থিতি আমাদের দেশে ছিল। বর্তমানে এসে ইলিশ নিয়ে যে একটা গেম শুরু হলো, এটা আসলে কেন? মানুষকে আশ্বস্ত করলাম, মানুষকে আবেগের মধ্যে ভাসায় দিলাম যে আমরা ভারতে আর ইলিশ পাঠাবো না, আমাদের নিজেদের দেশের মানুষ আগে ইলিশ খাবে। এই আবেগ শেষ হয় নাই এখনো, মানুষের আবেগের ঘোর কাটে নাই, মানুষ এখনো সহজলভ্য মানুষের কাছে হয়নি। ইলিশ মানুষ কিনতে পারছে না এখনো পর্যন্ত। প্রায় 1.5 মাসের মধ্যে কেউ ইলিশ খেয়েছে এই কথাটা বলতে পারবে না এই পর্যায়ে এসে। এখন এই ইলিশ পাচারের জন্য ব্যবস্থা হলো, দেশের বাইরে পাচার হচ্ছে, বিভিন্ন বর্ডারে ধরা পড়ছে। এই প্রেক্ষাপটে ইলিশের দাম যেই সেই জায়গায় রয়ে গেছে, দাম কমেনি। তো দাম যদি কমেনি, তাহলে ইলিশ ভারতে না পাঠিয়ে লাভ কি হলো? তাহলে তো ভারতে দেওয়াই উচিত ছিল। ভারত কেন, বিশ্বের যে কোনো দেশে যদি ইলিশ রপ্তানি করা হয়, বাংলাদেশের মানুষের আপত্তি থাকবে না নিশ্চয়ই, কারণ সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হবে। কিন্তু কথা হলো, আমি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমি যখন বললাম যে ইলিশ আর পাঠাবো না ভারতে, দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে। এখন দেশের মানুষই ইলিশ এখনো খেতে পারেনি, দেশের মানুষের চাহিদা পূরণ হয়নি, দেশের মানুষের ঘরে এখন পর্যন্ত 1 পিস ইলিশ মাছ যায়নি। সেই জায়গায় এই দেশের বাইরে ইলিশ কিভাবে প্রেরণ করা হলো? তাহলে কি এটা সুস্পষ্ট নয় যে তিনি মানুষকে আবেগী, এই বাংলার মানুষকে আবেগী কথাবার্তা বলে দেশের মানুষকে বললেন যে দেশের বাইরে পাঠাবেন না, পরবর্তীতে আবার পাঠালেন? উনি কি প্রতারণা করলেন না মানুষের সাথে? যেই দেশের জুলাই হত্যা, যে জুলাই মাসটা গেল, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ড হলো, যে মানুষগুলো প্রাণ হারালো, যে মানুষগুলোর অঙ্গ হারালো, যে মানুষগুলো আজকে অন্ধত্ব বরণ করলো, সেই মানুষগুলোর রক্তের সাথে উনি কি বেইমানি করলো না? তাহলে কেন উনি এই কথাটা বলল? এই কথাটা বলার পরে আবার কিসের জন্য ইলিশ মানে ইলিশ রপ্তানি হবে? আর ওনার যদি রপ্তানি করার ইচ্ছা ছিল বা কথা, সেটা বলারই প্রয়োজন ছিল না আমি মনে করি। যদি উনি দেশের বাইরে ইলিশ পাঠাবেন, দেশের মানুষের কোনো আপত্তি পূর্বেও ছিল না, কেউ কথাও বলেনি, এখনও বলতো না, তাহলে এই মুহূর্তে এসে কেন উনি এই কথাটা বলে মানুষকে আবেগে আপ্লুত করে, মানুষকে মিছিল দেয়, মানুষ ফেসবুকে দুম লিখতেছে যে ভারতে ইলিশ যাবে না, দেশের মানুষ ইলিশ ইলিশ খাবে, কিন্তু দেশের মানুষ তো ইলিশ খাইলো না। তার পূর্বেই এই 1.5 মাসের মধ্যে আপনারা দাম কি পরিমাণ দাম কমাইতে পারছেন ভারতে ইলিশ বন্ধ করে? ভারতে ইলিশ যদি বন্ধই করলেন, তাহলে দাম কমলো না কেন? এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল। আজকে আমরা গতকালকে দেখলাম যে ইলিশ ভারতে রপ্তানি করা হলো। আরে ভাই, রপ্তানি করেন, উপহার দেন, যা মন চায় তাই করেন, তাহলে ওই কথাটা আগে বলার প্রয়োজন কি ছিল? এই উপদেশটা, ওনাকে আমরা শ্রদ্ধা করেই তো দেশের মানুষ বসিয়েছিল, বিশ্বাস করেই তো মানুষ বসিয়েছিল। এখন আমার মনে হচ্ছে যে উনি মানুষের সাথে বেইমানি করছে। 1.5 মাসের মাথায় যদি এই ইলিশ নিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, তাহলে আর কিছু দিন গেলে ওনারা কি করতে পারবেন দেশের মানুষ এখনই অবজারভেশন করতেছে। মানুষ অনেক আশা ভরসা করে আজকে এই উপদেষ্টাদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি, সাধারণ জনতার প্রতি একটা আস্থা রেখেছিল। শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে যে আস্থাটা ছিল, আজকে সেই আস্থা ভঙ্গের দিকে যাচ্ছে, মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। আর সেই উপদেষ্টাগণ আজকে কি করলেন? তিনি তার জায়গা থেকে খুব সুন্দর এবং সুস্পষ্ট করে একটা বার্তা প্রকাশ করলেন, যেটা মুখে না করলেও
কার্যক্রম দিয়ে প্রকাশ করলেন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের মানুষের সাথে আমি মনে করি বেইমানি করা হয়েছে। ইলিশ যাবে ভারতে কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাক। উনি তখন বললেই পারতো যে আমরা পরিস্থিতি বুঝে সব কিছু বিবেচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেটাই গ্রহণ করব। তাহলে প্রথমে কেন উনি ওই বক্তব্য দিলেন যে আমরা ইলিশ পাঠাবো না?